হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিক বাসীর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার হাতে আছে দুর্জয় কমিক সিরিজের শেষ ইস্যু, দুর্জয় 18 প্রলয়। এই ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু এটা হলো ফিনালে। দিস ইজ দ্য এন্ড গেম অফ দুর্জয় কমিক সিরিজ। এটা আমার স্পেশাল এডিশন। এটা 2022 সালে সম্পদ ভাইয়ের সাথে আমার দেখা করার সৌভাগ্য হয়েছিল। তিনি আমারটাতে এটা স্কেচগুলো করে দিয়েছেন, বিপ্লব, মারুফ এবং কবির। মারুফ কেন এঁকেছেন? মারুফ দুর্জয় ইউনিভার্সের একটা সাইড ক্যারেক্টার হয়ে গিয়েছে দুর্জয় 16 থেকে। এটা আপনারা পড়লে বুঝতে পারবেন। এনিওয়ে, তো স্টোরি শুরু হয় দুর্জয় আপনার 17-র ইভেন্টসগুলোর পরে। আমি 17-র লাস্টে দেখিয়েছি যে এখানে মারুফ দুর্জয়ের পিছনে লাগে। তো এখানে আমরা শুরুতে একটা মানে পাস্টের একটা এখানে দেখতে পারি যে এখানে মারুফ কবিরের পিছে লাগে। এখানে আমরা আরও জানতে পারি যে শরীফুল হকের সাথে কবিরের রিলেশনটা মানে সম্পর্কটা হয় যে যখন ওই যে আমি বলেছিলাম না বিপ্লবের গ্যাং এক একটা ধরে ধরে মানুষ মারতেছিল, ইমতিয়াজ হোসেন এবং তার ওয়াইফকে যখন মারবে তখন শরীফুল হকও তাদের লিস্টে ছিলেন। ওটা আমি দুর্জয় 13-র রিভিউতে বলেছি সর্বগ্রাসীর। তো এনিওয়ে, এখানে আমরা দেখতে পারি যে দুর্জয়ের পাস সেলফ, এই দুর্জয় এবং কবির মনসুর, এই যে কবির মনসুর মানে তার পাস সেলফ, এবং সে এখানে সে সে 14-তে নিজের সাদা শার্ট ছিঁড়ে ফেলেছে এবং সে কবিরকে মেরে ফেলেছে। শুধু দুর্জয় আছে। আর এই সিনটা একদম দুর্জয় 1 থেকে নেওয়া। এই যে দুর্জয় 1 আমার কাছে আছে। এই যে দুর্জয় 1-এর এই যে এই সিনটা সেম টু সেম। আপনারা যদি সাইড বাই সাইড আমি কম্পেয়ার করি, এই যে এই সিনটা একই। এটা এখান থেকে দুর্জয় শুরু হয়। দুর্জয় শুরু হয় এইখানে। এনিওয়ে, তো এখানে আমরা জানতে পারি যে ইমতিয়াজ হোসেন, এমদাদ হোসেন, এমদাদ হোসেন এবং মাহতাব হোসেন যে আছে, কি বলে স্পেশাল ডিটেকটিভ পুলিশের হেড, তারা অনেক দিন থেকেই কবিরের পিছে মানে লেগে আছে। এই যে এটা দুর্জয় 12-র সিন জল্লাদের। এরপরে এটা দুর্জয় 10 আম, নিয়তির সিন। এটা দুর্জয় 12 জল্লাদের। এরপর এটা দুর্জয় 14 রাক্ষসের মানে। আর তারপরে মানে অনেক দিন থেকে তার পিছে লেগে আছে, কিন্তু লোকটা এত দ্রুত মুভমেন্ট করে যার কারণে তাকে আসলে মানে তার সিসিটিভি ক্যামেরায় তার মুখ দেখা যায় না। আর এখানে যে ইনডোর স্টেডিয়ামে যে ফাইটটা হয় কালকের মানে দুর্জয় 17-র যে ফাইটটা হয়, আর এই ফাইটের জন্য আমি একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, অনারেলি মেনশন। আমি এই ইস্যুটার দেখার পর আমার কবির মনসুরের প্রতি সম্মান আরও বেড়ে গেছে। আই স্যালুট কবির মনসুর বিকজ হি ইজ আ ওয়ান ম্যান আর্মি। সে একাই রুস্তমকে কুপকাত করে দিছে, রুস্তমকে। আর এখানে একটা জিনিস মেনশন করি, ফাইটটা লস্করের সাথে হওয়ার কথা ছিল, বাট লস্করকে যেহেতু বিপ্লব মেরে ফেলছে যার কারণে রুস্তমের সাথে আপনার ফাইটটা দেখায়। আসলে আমরা সবাই ভেবেছিল যে লস্করের সাথে একটা বড় ফাইট হয়ে বিপ্লবের সাথে একটা ফাইট হয়ে দুর্জয়ের ইতি হবে, বাট আনফর্চুনেটলি লস্করকে মেরে ফেলা হয় আর রুস্তমের সাথে ফাইটটা হয়, ওটা দিয়ে পোষায় দিছে সম্পদ ভাই। এনিওয়ে, আমরা পাস্টের গ্লিমসগুলো দেখি, নেহার ব্যাপারে জানতে পারি। এই যে ইমরান হোসেন যে কারাপ্ট কপ, ইস্যু 1-এ আমরা দেখতে পারি। এখানে আমরা আস্তে আস্তে দেখি এবং নেহার ব্যাপারে অনেকেই কিছু জানে না। আর এখানে আমরা আরও দেখি একটা মেয়েকে, এই যে ইনায়া। ইনায়া মেয়েটা আপনার আমরা আরও এখানে দেখতে পারি যে দুর্জয় 12-তে দুর্জয় যে আপনার কি বলে ওই যে ইনফো নেয় না, ওইখানে একটা মেয়ে থাকে, ওটার মধ্যে ইনায়া থাকে। সে সে দুর্জয়ের ব্যাপারে মানে খোঁজ লাগানোর জন্য যায়। আর এখানে দেখি যে বিপ্লব তার দলবল নিয়ে এখানে রেডি হইতেছে, তাকে ডাকছে সিক্রেট সোসাইটি আলারা। সো এইখানে একটা ঝামেলা লাগায় দুর্জয়, বিপ্লবকে ডেকে আনে। এবং ডেকে আনে কোথায় জানেন? ডেকে আনে হলো সেই গার্মেন্টস ফ্যাক্টরিতে যেখান থেকে স্টোরির শুরু হয়। আর এখানে একটা তুমুল ফাইট হয়। এই ফাইটের মধ্যে মারুফ ঢুকে যায়। এবং মারুফকে বিপ্লব ওরা ধরে, বলে যে তুই একই ইয়ের লোক। আর এখানে আমরা জানতে পারি যে বিপ্লব জানে যে কবির মনসুর মারা গেছে, আসলে কবির মনসুর মারা যায় নাই। তো এখানে একটা কড়া ফাইট হয়। এই যে ফাইটটা হয় এইখানে, এই ফাইটে আসলে দুর্জয় কবিরকে মেরে ফেলছে, যার কারণে তার মনুষ্যত্ব শেষ। দুর্জয় আছে এবং দুর্জয় চায় বিপ্লবকে মেরে ফেলতে। এই যে এইখানের সিনটা দেখেন, জাস্ট অসম। এই যে এখানে এখানে পোস্ট লাগে কবিরের পিছে, বিপ্লব পোজ মানে কোপ দেয়, তাও দুর্জয় চলতে থাকে, বিপ্লবকে মেরে ফেলবে। এর মাঝে বাদ সাধে হলো মারুফ। মারুফ এসে বাধা দেয়, কারণ মারুফ নো কিল রুল ফলো করে, কবিরও নো কিল রুল ফলো করে, বাট দুর্জয় এখন মেরে ফেলবে বিকজ দের ইজ নো কবির মনসুর, দের ইজ নো হিউম্যানিটি, দের ইজ অনলি ব্রুটালিটি। অ্যান্ড এখানে শুধু দুর্জয় আছে। এনিওয়ে, সে মারুফকেও শোয়ায় ফেলে, মারুফ তার থেকে লম্বা, তাকেও মারুফকে শোয়ায় ফেলে। কিন্তু আনফর্চুনেটলি এখানে ওই সিনটা হয় না। বিপ্লবকে কে মারে এটা আমরা এখানে দেখতে পারি, বাট একটা জিনিস বলি, কবির এখানে মারে না। আর একটা জিনিস এখানে মারুফও প্রশংসা করে, সেটা হলো
কালকের যে ফাইটটা হয়েছে এখানে ইনডোর স্টেডিয়ামে, আমি কেন স্যালুট দিছি কবির মনসুরকে, বিকজ এখানে যে ইনডোর স্টেডিয়ামের ফাইটটা হয়েছে ওইটার পরের পরের দিনেরই ঘটনা হলো এইটা। এটার মধ্যে কোনো রেস্টের সময়ই নাই, কবির কোনো রেস্টই নেয় নাই। মারুফ এখানে ব্যথায় তার শরীর ব্যথা করতেছে, বাট কবির এখানে লাইক ফাইট করতে আছে, রক্ত ঝরতেছে। হিস মানে বুনো 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 মানে বুনো জঙ্গলির মতো সে, মানে তার শরীরের স্ট্যামিনা শেষ হচ্ছে না, সে ঝাঁপায় পড়তেছে এক একজনের উপর। এনিওয়ে, এখানে একটা বড় বিস্ফোরণ হয়, একটা ধামাকা হয়, যেখানে কবিরের একটা পা ইনজুর্ড হয়ে যায়, যার কারণে কবির ডাক্তার বলে যে কবির আজীবনের জন্য ল্যাংড়া হয়ে যাবে। তো লাস্টে আমরা দেখতে পারি যে দুর্জয়ের জীবনের ইতি টানে, মাফিয়া বিপ্লবের পরিণতি খুবই খারাপ হয়, শেষ হয়ে যায় সব কিছু। এখানে একটা প্রলয়, এটার ইস্যুর নাম প্রলয় এই কারণে দেখা যাচ্ছে সব কিছু এখানে শেষ হয়ে যায় ইতি টানে। আর আমরা লাস্টে দেখতে পারি যে আমাদের কবির মনসুর স্ট্রেচার ইউজ করতেছে। এখানে আমি দেখাই দিই আপনাদের যে এখানে এখন দুর্জয়ের লাইফ শেষ, এখন আমরা দুর্জয়ের লাইফ শেষ, এখন আমরা দেখব যে এই এক পা ইনজুর্ড, এক পা ল্যাংড়া কবির মনসুর কিভাবে তার জীবনের যুদ্ধটা চালায় যায় নেহাকে সাথে নিয়ে। তো এখানে সমাপ্ত হয়, এতদিন চলবে চলবে ছিল, এখন সমাপ্ত হয়। দিস ইজ দ্য মোস্ট ব্রুটালেস্ট ইস্যু অফ দুর্জয় সিরিজ, সবচেয়ে ব্রুটালেস্ট। 14 থেকে ব্রুটালিটি শুরু হয়েছে, 18তেও ব্রুটালিটি অনেক। তো 18তে ইস্যুটা শেষ হয়ে যায়, এটা আমার খুবই খারাপ লাগে, কারণ 18তে না শেষ করে 20-এ শেষ করলে খুব ভালো হতো। কিন্তু 18তে আরেকটা জিনিস কি, একটা স্টোরি অনেক টানলে আসলে ভাল লাগে না জিনিসটা। আপনি দেখবেন কিছু কিছু ওয়েব সিরিজ আছে, সিজন 1-2 ঠিক আছে, বাট সিজন 3-4-5 তখন আর ভাল লাগে না। এরকম অহরহ অনেক উদাহরণ আছে। তো এনিওয়ে, আমার রিভিউ আমি এখানেই শেষ করতে চাচ্ছি, কারণ আর বলতে চাচ্ছি না। আপনারা এটা প্লিজ পড়ে নিন, আমি রিকোয়েস্ট করি। দিস ইজ দ্য 10/10 রিড। আপনার টাকা অপচয় হবে না যদি আপনি দুর্জয় সিরিজটার পিছনে ইনভেস্ট করেন, সংগ্রহ করে পড়েন। দিস ইজ দ্য কমিক উইচ উই ক্যান রিপ্রেজেন্ট টু দ্য ওয়ার্ল্ড, উই ক্যান রিপ্রেজেন্ট দিস কমিক। আমরা এই কমিকটাকে, দিস কমিক ক্যান রিপ্রেজেন্ট বাংলাদেশ ইন দ্য ইন্টারন্যাশনাল কমিক মার্কেট। আমরা এই কমিকটা, মানে এই কমিক এবং কমিক সিরিজটা পুরা ইন্টারন্যাশনালি আমরা এটাকে নিয়ে যেতে পারবো। মানে মানে যদি বলা যায় তোমাদের দেশে কি কমিক আছে, আমরা এই দুর্জয় সিরিজটাকে পাঠাতে পারবো। অস্কারের জন্য যেরকম করে মুভি পাঠায় না, আমরা দুর্জয় সিরিজটাকে পাঠাতে পারবো। এনিওয়ে, আমি আরও কিছু কথা অ্যাড করব, সেগুলো অ্যাড করব আমার ওভারভিউ ভিডিওতে, কালকে আপলোড হচ্ছে, এবং দুর্জয় সিরিজের ইতি হচ্ছে, মারুফ সিরিজটা চালু হবে আর পরে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন। দেখা হচ্ছে কালকের ওভারভিউ ভিডিওতে দুর্জয়ের। তো আনটিল দেন, গুড বাই এভরিওয়ান, গুড বাই।